যেতে যেতে আপনাদের সঙ্গে আর বাকি কথা হচ্ছে। এই হোলি উদযাপনের পিছনে রয়েছে কিন্তু একটি বিশেষ ইতিহাস লুকিয়ে। চলুন আজকে আপনাদের সেই ইতিহাসটি যে কি সেটা জানাবো। তো আমাদের এই ছোট্ট রাধাকৃষ্ণ কিন্তু বসে আছে, আর তার পিছন পিছন কিন্তু আমরা চলেছি। দেখুন সেই লাইন দিয়ে আপনারা সারিবদ্ধভাবে আমাদের আজকে হোলি, হোলিকা বা হোলিকা বিভিন্ন নামে পরিচিত এই বসন্ত উৎসবের পিছনে যে একটি পৌরাণিক কাহিনী আছে, চলুন সেটা আবার আপনাদেরকে জানাই। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্টু রাজা হিরণ্যকশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি সেই ক্ষমতাবান হওয়ার বড় কিন্তু পেয়েছিলেন। কিন্তু তার এই ক্ষমতাবান হওয়াতে তিনি তার ক্ষমতাকে কিন্তু সবসময় অপব্যবহারই করতেন, কোনো ভালো কাজে লাগাতেন না। কিন্তু তার পুত্র প্রহ্লাদের স্বভাব ছিল পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তিনি দিন রাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের এই স্বভাব দেখে তার পিতা হিরণ্যকশ্যপ রাগ করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পুজো করতে বলেছিলেন। কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনেনি। অবশেষে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বলেন আগুনের মধ্যে। কিন্তু ভগবানের মহিমা এমনই ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর প্রহ্লাদ হোলিকার কোলে বসে থাকতেও ভগবানের জপ করছিলেন বলে তার কিন্তু কিচ্ছু হয় না। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপকে বধ করেন। সেই কারণেই হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের উপর ভালোর জয় হিসাবে উদযাপিত হয়ে আসছে। এই হোলিকা দহন কিন্তু হোলির একদিন আগেই করা হয়, যেটি আমরা ন্যাড়া পোড়া হিসাবেও কিন্তু বলে থাকি। তো ন্যাড়া পোড়াটা এই কারণেই করা হয় যে মন্দের উপর ভালোর জয় হিসাবে উদযাপিত করা, মানে মন্দকে আমরা পুড়িয়ে ছাই করে পরের দিন আমরা এই হোলির উৎসবে সকলে মিলে একটু আনন্দ করি। হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। এই ইতিহাস এতই পুরনো যে এটি যীশুখ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকেই পালিত হয়ে আসছে। তো চলুন সকলে মিলে এই হোলির উৎসবে বিভিন্ন রঙে মেতে উঠি এবং সকলে মিলে এই আনন্দটাকে উপভোগ করি। যারা বন্ধুগণ আসুন এই বসন্তের অবসরে কথা বলতে বলতে পৌঁছে গেছে কিন্তু একদম গন্তব্যস্থলে, মানে তিন রাস্তার মোড়ে। তো আমাদের প্রত্যেক বছরই এই বসন্ত উৎসবে তিন রাস্তার মোড়ে একটি বিশেষ অনুষ্ঠান কিন্তু করা হয়। ক্লাবের সহযোগিতা আর আমাদের এই নৃত্যগোষ্ঠীর সহযোগিতা, এই সকলে মিলেই কিন্তু এই তিন রাস্তার মোড়ে হয় একটি বিশেষ অনুষ্ঠান। তার সঙ্গে রয়েছে কিন্তু পুলিশ প্রশাসনেরও সাহায্য। তারা না থাকলে হয়তো আমরা এই তিন রাস্তার মোড়ে এত সুন্দর অনুষ্ঠান করতে পারতাম না। চলুন তাহলে এবার তিন রাস্তার মোড়ে আমরা সকলে মিলে আপনাদেরকেও সাথে নিয়ে এই বসন্তের উৎসবটাকে পালন করি খুব আনন্দের সাথে। আর আমাদের ফুলের মতন শিশুগুলিও দেখুন এখনও পর্যন্ত ক্লান্ত হয়নি, হাত নাড়িয়ে কিন্তু এখনও নাচ করে চলেছে।
चल कोयला गाए राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जावब कैसे अकेला डाल डाल पर किंशुक विकसित आवन मिलन बेला কৃষ্ণ কথা তোকে নিয়ে পালিয়ে যাবো চল নাযাবি মই না ঘৰলৈ আহিবি মই না কাষলৈ পলুৱাই নিবৰে মই সঁচাকে পলুৱাই লৈ যাম দেই আদারে বাদারে ঝিঙা যাকে বলে সিং আগুনে দ্বিগুণ মিঠা বাগুনেতে নিম গো বাগুনেতে নিম আমার দিনে সজনি তুই কেন মনি হৃদয় দি পানি মাদলের তালে কুসুম আমার নাচে রে এমন দিনে সজনি তুই কেন মনি মুখে রে কিন্তু আবার আমাদের সেই জায়গায় যেখানে সকলে সকালবেলায় একসঙ্গে জড়িত হয়েছিলাম। তো 3 রাস্তার মোড়ে সকল অনুষ্ঠান শেষ করে মোটামুটি সবাই একটু ক্লান্ত। এখন ফিরে এসেছি এখানে
এখানে খানিকক্ষণ মজা হবে, রং খেলা হবে, তারপর বাড়ি ফেরা। এতক্ষণ সকলে মিলে একরকম নাচ করলাম, আর এখন চলছে অন্য রকম নাচ। সকলে মিলে এখন কিন্তু মনের আনন্দে হাত পা ছুড়ে যে যেরকম পারি সেরকম নাচ করছে। আর সবাই মোটামুটি এখানে এসে নিজের মনের মতন খুশি মতন যে যাকে রং লাগিয়ে একদম ভূত বানাচ্ছে। তো দেখুন ওদের অবস্থা, দেখুন মেয়েগুলোর অবস্থা, মুখ আর চেনা যাচ্ছে না। তো যাই হোক, এখানে এখন খানিকক্ষণ নাচ গান মজা আড্ডা রং মাখা সব কিছু হবে। তারপর এখানেই কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার সুব্যবস্থা। তো প্রত্যেক বছরই এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। প্রথমে থাকে একটি শরবত, আসার পরে ঠান্ডা ঠান্ডা শরবতটি খেতে সবার বেশ ভালো লাগে। তারপরই হয় পেট ভর্তি একটু কিছু খাওয়া দাওয়া। তো সেই খাওয়া দাওয়াটা সেরে একে একে সবাই একটু মজা করে তারপরে দেব বাড়ির দিকে রওনা। তো দেখুন সবাই কিন্তু মোটামুটি নাচ গানে ব্যস্ত, এবং যারা ব্যস্ত নেই তারাও আস্তে আস্তে দেখবেন সকলেই ব্যস্ত হয়ে উঠেছে। তো আমাদের এই বসন্ত উৎসবটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট বড় কারুর মুখই কিন্তু আর চেনার মতন নেই, সবাই রং মেখে একদম ভূত হয়ে গেছে। আর এদিকে দেখুন ওকে একা পেয়ে সকলে মিলে মোটামুটি রং লাগাচ্ছে, তাতে কিন্তু ওর কোনো আপত্তি নেই, কারণ আজকের দিনটা যে রং লাগানোরই, আজকে আর বারণ করার মতন কোনো কিছু নেই। বছরে এই একটা দিনই আসে যেদিন সবাই সবাইকে মন খুলে রং দেয়, আর সেদিন কেউ কাউকে বারণও করে না। আবার আসবে এই সামনের বছর, এই দিনটা আজকে চলে গেলে আবার সেই সামনের বছর আসবে এই দিনটা। আর আমার সকল বান্ধবীরাও যে এখানে উপস্থিত সেটা তো দেখলেই বুঝতে পারছেন। ওরাও কিন্তু সকলে একেবারে রং মেখে ভূত হয়ে গেছে, তবে তাতে কোনো ওদের আপত্তি নেই, বরং ওদের খুব মজাই হচ্ছে। তো যাই হোক, মোটামুটি চলুন সবাই মিলে একটু আনন্দ করে নিই, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে।